কৃষ্ণ। এখন এসেছি চান করে। রোদের তাপ এইখানে টালির মাঝখান দিয়ে যেহেতু প্রবেশ করছে, মুখে যেখানে সেখানে লাইট পড়ে যাচ্ছে, ওই জন্য। বিছানাপত্র সবই ধুয়েছিলাম, মাথাটা ধুয়েছি। এই যে মাথায় গামছা জড়ানো আছে, বিছানা এই যে এরকম অবস্থা। বিছানা করব। হাজব্যান্ড ছেলে ওই ঘরে ঘুমিয়েছে, যেহেতু বিছানা করা নেই। আমার কিন্তু আজকে অনেক কাজ বাকি, কিন্তু তারপরেও আমি এই সমস্ত কাজগুলো করতে এসেছি। ঘর দর আজকে কয়েকদিন নেতা দেওয়া হয়নি, ইঁদুর মাটি মাঠ থেকে অনেক তুলে নিয়ে এসেছিলাম, সব শেষ হয়ে গেছে। ঠিক করে ঘর দরগুলো গোছাবো। প্রায় গুছিয়ে নিয়েছি অনেকটা, কিন্তু নেতা দেওয়াটা বাকি। মাটির ঘর তো নেতা না দিলে একদম ভালো লাগে না। যত বেশি নেতা দিয়ে মানে রাখা হয় ততই ভালো। আর এত পরিমাণে গরম, ওয়েদারটা তো খুব বাজে, মানে প্রায় দিনই হচ্ছে রাতের বেলা ঝড় বৃষ্টি হচ্ছে, আর দিনের বেলা রোদ্দুর, মানে প্রচুর রোদ্দুর। এই যে চান করে এসেছি, মানে ঘাম বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা, এতটাই গরম। বিছানাটা করব, ভিডিওটা করা হয়নি। অনেক ভিডিও এডিট করা বাকি আছে, ওইগুলো এডিট করব, শেয়ার করব তোমাদের সাথে। কখন জানি না, থালা বাসন সব পড়ে আছে, জানি না আজকে কখন করব কাজ। এত কাজের চাপ আজকে, কি যে করব, আমার মাথাটা যেন ঘুরছে। চলো আগে বিছানাপত্রটা করে ফেলি, তারপরে একটু ফ্যান না নিলে আমার হবে না। মানে খুবই গরম লাগছে, ঘাম বেরিয়ে যাচ্ছে। এই গরমকাল এলেও শান্তি নেই, আর শীতকাল এলেও শান্তি নেই। চলো বিছানাটা আগে করে ফেলি। আর বালিশের ওয়াড়, বালিশ সব রোদে দিয়েছি। বালিশের ওয়াড়গুলো ধুয়েছি, বেডশিট টেডশিট সমস্ত কিছুই ধুয়ে দিয়েছিলাম। এখন ভালো করে বিছানাটা করে ফেলি। সারাদিনের পরিশ্রমের পর যদি রাতের বিছানাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে কার না ভালো লাগে। সেই ঘরের ভিতরে ঢুকলে একটা আলাদা রকম, মানে কি বলবো, অনুভূতি কিন্তু কাজ করে আমাদের মধ্যে। ঘরদোর ঝাঁট পরিষ্কার আজকে সমস্ত কিছুই করব। তার সাথে অনেক দিন আগেকার থেকে অনেক ভিডিও জমা হয়ে আছে মোবাইলে। আজকে সমস্ত ভিডিও এডিট করে সমস্ত ভিডিও প্রাইভেট করে ছেড়ে রাখবো। হাজব্যান্ডের যেহেতু 5G মোবাইল, ওর কাছ থেকে নেট নিয়ে কিন্তু সমস্ত ভিডিও প্রাইভেট করে ছাড়বো। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। মোবাইলের মেমোরি পুরোপুরি ফুল হয়ে গেছে এতগুলো ভিডিও জমা হয়ে হয়ে। আর যেহেতু আমার 4G মোবাইল, আমার কিন্তু নেট কুলায় না ভিডিও ছাড়তে। আর ওর যেহেতু 5G আনলিমিটেড, তাই ওর কাছ থেকেই কিন্তু নেটটা নেই। ও বাড়ি এলে তারপরে ও হচ্ছে কালকে মানে চলে যাবে কাজের জন্য, থাকবে না। তাই মেমোরিতে যতগুলো ভিডিও আছে মোটামুটি এডিট করে আমি প্রাইভেট করে রেখে দেবো, ওই জন্যই আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাগুলো মোটামুটি পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। এবারে ঘর দর নেতা দেওয়ার পালা। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রুমটা নেতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু ঠাকুর ঘরটা আমি নেতা দেব। আর কয়েকদিন নেতা না দেওয়ার জন্য ঘর দরগুলো এমন অবস্থা, ভালোই লাগে না। আমি প্রায় কিন্তু একদিন ছাড়া একদিন করে গোটা বাড়ি কিন্তু নেতা দিতামই। আর বাড়িতে কিন্তু প্রচুর ঝুল হয়েছে, যেহেতু কালবৈশাখীর ঝড় ওঠে প্রতিদিন। কালবৈশাখীর ঝড়ের জন্য প্রতিদিন প্রচুর ঝুল পাতা প্রচুর পড়ে। ওই জন্য ঝুলগুলো ভাবলাম পরিষ্কার করে ফেলি। যখন ঘরদোরগুলো পুরোপুরি পরিষ্কার করছি, ভালো করেই করে ফেলি। খাটের তলা থেকে টেবিলের তলা থেকে A to Z সব জায়গায় কিন্তু পরিষ্কার করব। আর দেখতেই পাচ্ছ আমাদের ঘরে টালিগুলোর কত ঝুল। এই বড় লাঠিটার জন্য ঝুলগুলো পরিষ্কার করতে ভালো হয়। আর একটা বড় টেবিলে উঠে যদি একটা ঝাঁটা নিয়ে আরও ঝাঁটানো যেত, তাহলে কিন্তু আরও বেশি ভালোভাবে নোংরাগুলো পরিষ্কার হতো। তখন কিন্তু আরও বেশি সময় লাগতো। আর ওই রকম কোনো বড় টেবিল আমাদের ঘরে এক্সট্রা নেই যে যার ওপরে ওঠে ঝাঁটা নিয়ে ঝুলগুলো ঝাড়বো। এইটাতে যতটা পারি ততটাই কিন্তু তোলার চেষ্টা করি। আর মাটির ঘরে প্রচুর পরিমাণে ঝুল তৈরি হয়। তুমি যতই পরিষ্কার করো না কেন, 2 দিন অন্তরই কিন্তু মাটির বাড়িতে প্রচুর পরিমাণে ঝুল জমা হয়। আর এখন তার বাপ ছেলে দুজনেই আজকে খুব ভালোভাবে ঘুমোচ্ছে। আমার ছেলে আজকে এতক্ষণ উঠেনি কেন জানি না। এখন বেজে গেছে প্রায় অনেকটা, প্রায় কিন্তু সন্ধে হতে যায়। অনেক কাজ এখনও কিন্তু বাকি আছে, জানি না কিন্তু কখন করব আজকের এত কাজ। আর বেশি কাজ করলে কেন জানি না মাথার যন্ত্রণা কয়েকদিন ধরে মানে হচ্ছে। গ্যাস অ্যাসিডের সমস্যাও হচ্ছে, কেন হচ্ছে বলতে পারবো না, কিন্তু খুবই হচ্ছে।
ঠাকুর ঘরটা মোটামুটি ঝুলঝাড়া কমপ্লিট, আর বাইরের পাশেরটা আরও আছে। পুরো বাড়ি নেতা দেবো। এবারে ঠাকুর ঘরটা নেতা দিয়ে রেখে দিই, সমস্ত জিনিসগুলো সরিয়ে নিচটা পরিষ্কার করে ফেলেছি। আর পিঁপড়ের উপদ্রব প্রচুর, খড়ি দিতে হবে। আজকে নেতা দিই, শুকনো হলে কালকে পুরো বাড়ি ভালো করে খড়ি দিয়ে রাখবো, তাহলে কিন্তু পিঁপড়েগুলো আর আসবে না। মশা, মাছি, পিঁপড়ে, ইঁদুর কোনো কিছুর কমতি নেই আমার এই ঘরে, মানে আর মাকড়সা, মানে কোনো কিছুর কমতি নেই। মোটামুটি যা পোকামাকড় খুঁজবে আমাদের এই ঘরটাই কিন্তু তোমরা পাবেই। আর যেহেতু ঘরে জানলা দরজা নেই, হাওয়া বাতাস তেমন একটা পাস করে না, ওই জন্য এই ঘরটা বেশি অন্ধকার মতো হয়ে থাকে আর বেশি নোংরা হয়ে থাকে। তাও সারাদিন লাইট জ্বালানোই থাকে অনবরত। বলতে বলতে ঠাকুর ঘরটা নেতা দেওয়া হয়ে গেল। এবারে আরও দুটো জায়গা আছে, সেই দুটো আরও নেতা দিতে হবে। কৃষ্ণ, গোটা বাড়িটা মোটামুটি নেতা দেওয়া হয়ে গেছে, শুধু এই রান্নাঘরের কাজটাই কিন্তু একটু বাকি থেকে গেছে। আসলে সন্ধ্যা হয়ে গেছিলো, জামা কাপড় ধোয়ার ছিল, থালা বাসন তো পড়েই ছিল জানো। তার উপর আজকে হচ্ছে পূর্ণিমা পূজা করতে হতো ওইখানে ঘরের যে ওইখানে হরিমঞ্চ আছে, তুলসী মঞ্চ আছে, সেইখানে হচ্ছে পূজা করার ছিল, তাই জন্য কিন্তু চলে গেছিলাম ওখানে। পুজো টুজো দিয়ে ঘরে সন্ধ্যা আরতি করে কড়াই টড়াইগুলো পড়েছিল, ধুয়ে নিয়ে এসেছি। আর কয়েকটা বাকি আছে, না হলে কিন্তু প্রায় সবাই ধুয়ে নিয়ে এসেছি। মাথাটা যন্ত্রণা করছে, একটানা কাজ করছি বলে না কি কে জানে, বা গ্যাস অ্যাসিডের সমস্যাও হতে পারে। তারপরে হাজব্যান্ড বলল হঠাৎ চাউমিন বানাতে, আর ভাতও হচ্ছে, আলু ভাতে ভেন্ডি ভাতে ভাত হচ্ছে, বাবা মা খাবে। আর কালকে কিন্তু হাজব্যান্ড কাজের জন্য পালিয়ে যাবে, কাছাকাছি থাকবে বা এই বাড়িতে কাছাকাছি কাজে যাচ্ছে দীঘাতে, তাও যাবে ভোটের আগে অবধি। ভোট তো দিতেই হবে, ভোটের আগে অবধি যতটা কাজ হবে। আর যেহেতু চাউমিন বানাতে বলেছিল, চাউমিন বানাচ্ছি। হাজব্যান্ড এখন বাড়িতে নেই, ও গেছে একটু মার্কেটের দিকে, কয়েকটা জিনিস কেনার ছিল, ওইগুলো আনতে গেছে। স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে তাই সিটি দিচ্ছে। ও কয়েকটা জিনিসই আনতে গেছে, এসে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আমার ছেলে হচ্ছে মায়ের সাথে একটু দুধ আনতে গেছে আমার জেঠিমাদের ঘরে। মাকে বললাম একটু দুধটা এনে দাও, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, রান্না বান্না তো করতে হবে, ছেলে খাবে। তারপর কয়েকদিন মানে রাত করে শোয়ার জন্য সকালে উঠতেও ইচ্ছা করে না, শরীরটা কেমন কেমন যাচ্ছে। যতটা তাড়াতাড়ি রান্না বান্না করে এগুলো গুছিয়ে ভোগ লাগিয়ে যত তাড়াতাড়ি প্রসাদ পাবো, মানে ততটাই ভালো হবে আর কি। বলতে বলতে 8টা কিন্তু বেজেই গেছে। ছেলেও প্রসাদ পাবে, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেবে, অনেক কাজ বাকি। আগে চাউমিনটা করে নিই। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, এখন আলুটা ভাজছি। এই যে আলু ভাজা হয়ে, আর ওই পাশে ভাতের হাঁড়িটা বসিয়েছি, যতটা হয় হবে। চাউমিনটা এখনও ভাজতে বাকি, আলু ভাজাটা কিন্তু প্রায় হয়েই এসছে। আলু ভাজাটা হয়ে গেলে তারপরে চাউমিনগুলো ভাজবো। আর এত গরম, পুরো মানে গা গোটা ভিজে গেছে, এতটাই গরম। আর ছুটে ছুটে কাজ করছি তো, তার জন্য কি বলতো আরও বেশি গরম লাগছে। আর আমাদের এখানে বাতাসও লাগছে না একটু। আর এখন রান্নার সময় দক্ষিণের বাতাস লাগলেও না চোখটা পুরো জ্বলে যায়। এখন বাতাসটা নেই বলে ধোঁয়াটা এতটা হচ্ছে না, চোখে ধোঁয়াটা লাগছে না। না হলে রান্না করতে গিয়ে মানে বসে বসে রান্না তো করি না, শুধু বসে বসে কান্না করি আমি। যত কষ্ট হোক বাতাস না হলেই আমার ভালো, কারণ রান্না বান্নাটা যতক্ষণ না করি ততক্ষণ যেন না বাতাসটা হয়। চলো রান্নাটা করে ফেলি। একদম অল্প তেলেই কিন্তু চাউমিনগুলো আজকে ভাজা করছি। আঁচটা প্রচুর আছে, একটু তাড়াতাড়ি নাড়তে হচ্ছে। আর বাজারে তো ফুড কালার কিছু সে সয়া সস টস দিতে হয়, দিলে কালারটা দারুণ আছে আমার। আর আমি তো বাড়িতে একদম সাধারণভাবেই বানাচ্ছি, তাই কোনো কালারও নেই, কিছু নেই, একদম ঘরোয়াভাবে বানাচ্ছি। 3বার ভেজেছি মোট, ওইগুলোকে অল্প অল্প করে লবণ দিয়ে অল্প তেল দিয়ে নেড়ে নেড়ে করেছি। আমার কিন্তু খুব ভালোই লাগে, আর আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে। আমার ছেলে আবার এই চাউমিন ছুঁয়েও দেখে না, ওকে চাউমিন দিলে ও চাউমিনের আলু ভাজা বের করে করে খেয়ে নেয়, আর চাউমিনগুলো ফেলে রেখে দেয়। চাউমিন ভাজা হয়ে গেছে, এবারে আলু ভাজাটা চাউমিনে মিশিয়ে নেব। প্রচুর গরম,
গোপুসোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি টমেটো কেচাপ দিয়ে, তুলসী পত্র দিয়ে। এখন গোপুসোনাকে শয়নে দিয়ে দেব, আর তারপরে বাড়ির সবাই প্রসাদ পেয়ে তাড়াতাড়ি যতটা পারবো ঘুমিয়ে পড়ার চেষ্টা করব, কারণ কাল সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে ভগবানের সেবা পূজা করার জন্য। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।